ইন্টারলকিং বা ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেম কি এবং কেন করা হয় এবং কিভাবে করবেন? বৈদ্যুতিক কন্ট্রোলিং সিস্টেমে একাধিক ডিভাইস যেসব জায়গায় ব্যবহার করা হয় সেসব জায়গায় যাতে একই সময়ে দুইটা ডিভাইস অন না হয়। সাপোজ ধরে নিলাম যে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা যদি মোটরের কন্ট্রোলিং সিস্টেম বানাই, সেক্ষেত্রে একই টাইমে যাতে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন না হয় সেজন্য দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে ইন্টারলকিং করা হয়ে থাকে, যাতে একটা চালু অবস্থায় আরেকটা কোনোভাবে চালু না হয়। যদি চালু হয়ে যায় একসাথে দুইটা, সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের মতো দুর্ঘটনাগুলো ঘটতে পারে। তার কারণে মূলত ইন্টারলকিং সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইন্টারলকিং করা হয়ে থাকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিকে টিচ বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাতে লাইক দিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইন্টারলকিং সিস্টেম মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো বা সাবস্টেশনের এসিবি ভিসিবি সার্কিট ব্রেকারগুলোর মধ্যেও ইন্টারলকিং সিস্টেম করা হয়ে থাকে, যাতে একই টাইমে দুইটা ডিভাইস কোনোভাবে অন না হয়। মোটরের স্টার ডেল্টা স্টার্টার রিভার্স ফরওয়ার্ড এইসব জায়গাতে ইন্টারলকিং সিস্টেমগুলো করা হয়ে থাকে। এখানে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি এবং তিনটা পুশ সুইচ আছে, যার মধ্যে লালটা হচ্ছে অফ পুশ সুইচ হিসেবে কাজ করবে, যেটা নর্মালি ক্লোজ অবস্থায় থাকে, আর সবুজ কালারের দুইটা হচ্ছে নর্মালি ওপেন অবস্থায় থাকে বা অন করার জন্য পুশ সুইচ দুটা ব্যবহার করা হয়। তো ধরে নিলাম এটা একটা আমাদের রিভার্স ফরওয়ার্ড কানেকশনের একটা সার্কিট। এখানে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটার মধ্যে ইন্টারলকিং করব, যাতে একটা চালু করলে আরেকটা কোনোভাবে চালু না হয়। তো তার জন্য প্রথমে আমরা একটা ফেজ সাপ্লাই অফ পুশ বাটনে দেব, যেটা নর্মালি ক্লোজ অবস্থায় থাকে, এবং তার সেকেন্ড টার্মিনাল থেকে অন পুশ বাটন দুটোতে দিয়ে দিব। এই সুইচটার মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কন্ট্রোল করব। তাহলে আমাদের কি করতে হবে, এই সুইচের সেকেন্ডারি টার্মিনাল থেকে একটা সাপ্লাই নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ক্লোজ পয়েন্টে দিতে হবে এবং তার অপর প্রান্ত থেকে আরেকটা তার নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 অর্থাৎ কয়েল সাপ্লাইয়ের A1 এ সাপ্লাইটা দিতে হবে। ঠিক একইভাবে এই সুইচ দিয়ে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কন্ট্রোল করতে চাইলে এই সুইচের সেকেন্ডারি থেকে একটা সাপ্লাই নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ক্লোজ পয়েন্ট দিয়ে ঘুরিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে দিতে হবে। একটা নিউট্রাল সাপ্লাই নিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে এবং একইভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে দিয়ে দিতে হবে। এবং এটাই হয়ে গেল আমাদের ইন্টারলকিং সিস্টেম। তো এখানে যে পুশ সুইচ গুলো থাকে, আমি বললাম যে অন পুশ সুইচ যেগুলো থাকে সেগুলো নরমালি ওপেন অবস্থায় থাকে এবং অফ পুশ সুইচ যেটা থাকে সেটা ক্লোজ অবস্থায় থাকে, এবং এগুলা চাপ দিলে আটকে থাকে না, চাপ দিয়ে ধরে রাখতে হয়। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ফেজ সাপ্লাই নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ওপেন পয়েন্টে দিতে হবে এবং ওপেন পয়েন্টের আরেক প্রান্ত থেকে একটা তার নিয়ে A1 এর সাথে শর্ট করে দিতে হবে এবং একইভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরেরও নরমালি ওপেন কন্টাক্টের সাথে ফেজ সাপ্লাইটা দিতে হবে এবং অপর প্রান্ত থেকে একটা তার নিয়ে A1 এর সাথে শর্ট করে দিতে হবে। আমরা যদি এই সবুজ বাটনটা চাপ দেই তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে, এবং অন হলে কি হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ক্লোজ পয়েন্টটা ওপেন হবে এবং ওপেন পয়েন্টটা ক্লোজ হবে। তো যেহেতু একটা ফেজ সাপ্লাই আমরা ওপেন পয়েন্ট দিয়ে ঘুরিয়ে A1 এর সাথে শর্ট করে রেখেছি, তো সুইচটা চাপ দিলে যখন সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে তখন সাথে সাথে তার ওপেন পয়েন্টটা ক্লোজ হবে এবং এদিক দিয়ে ফেজ সাপ্লাইটা আবারও A1 এ পাবে। ফলে সে সময় আমাদের সুইচটা চেপে ধরে না থাকলেও বা একবার চাপ দিয়ে ছেড়ে দিলেও ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন অবস্থায় থাকবে। এবং এই অন অবস্থায় যদি এই সুইচটাও চাপ দেই তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কোনোভাবে অন হবে না। তার কারণ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল সাপ্লাইটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ক্লোজ দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। যেহেতু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন আছে তাহলে তার ক্লোজ পয়েন্টটা ওপেন হয়ে গেছে, যার ফলে এই সুইচটা আমরা যতই চাপ দেই না কেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে তার ক্লোজ টার্মিনালটা ওপেন থাকার কারণে কোনোভাবেই বিদ্যুৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল সাপ্লাই যাবে না, ফলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কোনোভাবে অন হবে না। সেম একইভাবে যদি এই কন্ডাক্টরটাও আগে অন করা হয় তাহলে পরবর্তীতে ওই কন্ডাক্টরটা অন করতে চাইলে তার সুইচটাও চাপ দিলে কোনোভাবেই সেখানে তার কয়েলে বিদ্যুৎ সাপ্লাই যাবে না। এবার যদি আমরা এটাকে বন্ধ করতে চাই তাহলে আমাদের রেড সুইচটাকে চাপ দিলে এখানে কোনোভাবে ফেজ সাপ্লাইটা যাবে না, সব সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। তো এটা শুধুমাত্র আমি ইন্টারলকিং বা কন্ট্রোলিং সিস্টেমটা দেখালাম, এখানে পাওয়ার কানেকশন কোনো কিছু দেখানি। মোটরের কন্ট্রোলিং সিস্টেম নিয়ে স্টার ডেল্টা বা রিভার্স ফরওয়ার্ড যাবতীয় কিছু যদি জানার থাকে, আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, সেখান থেকে পাওয়ার কানেকশন সহ যাবতীয় কানেকশন গুলো পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে নেবেন। ধন্যবাদ।